हम अब्बास से बेहद प्यार करते थे। उसी प्यार से इस लड़ाई की शुरुआत। अब आज से हमारा कोई रिश्ता नहीं है। तलाक तलाक। ভারতসহ কয়েকটি দেশে গত ৭ নভেম্বর মুক্তি পেয়েছিল সিনেমা হক। সিনেমাটিতে অভিনয় করেছেন ইমরান হাশমি ও ইয়ামি গৌতম। মুক্তির পর থেকেই সিনেমাটি ভারতসহ একাধিক দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। সে তালিকায় আছে বাংলাদেশও। কিন্তু হক সিনেমা নিয়ে বাংলাদেশে কেন ব্যাপক আলোচনা চলছে? বেগম आपके ऊपर केस कर रही है। সিনেমাটি শাহবানু বেগমের জীবনের একটি বিশেষ ঘটনার উপর নির্মিত। তবে সিনেমাটি মুক্তির আগেই একবার আইনি জটিলতায় পড়লেও গত বছরের ৪ নভেম্বর বিষয়টি মীমাংসা হয়। সিনেমাটি সেন্সরে দেখার পর বিচারকরা এটি আনকাট ভার্সন মুক্তি দেওয়ার কথা জানান। हमारे 3 छोटे बच्चे हैं। महीने के खर्च पर बात हुई थी, अचानक पैसे देना बंद। ছবিটি নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেলেও সাড়া ফেলেছে এ বছরে এসে, কারণ ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সম্প্রতি। ফলে বাংলাদেশের মানুষেরাও ছবিটি দেখার সুযোগ পেয়েছেন। আর সেই কারণেই দেশের সামাজিক মাধ্যমে এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দেশ জুড়ে ছবিটির আলোচনার অন্যতম কারণ এই ছবির সংলাপ। এই চলচ্চিত্রে ইয়ামি গৌতম অভিনয় করেছেন সাজিয়া বানুর চরিত্রে, যার বিয়ে হয় আব্বাস খানের সঙ্গে। আব্বাস খান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। সাজিয়া বানুকে বিয়ের ৯ বছর পর যখন তাদের ঘরে ৩ সন্তান, আব্বাস খান এ অবস্থায় পাকিস্তানে গিয়ে আরেকটি বিয়ে করে বউ নিয়ে আসেন দেশে। तुम कोई पहली औरत तो हो नहीं जिसने अपना शौहर बांटा है। আব্বাস বিয়ে করে আনার পর সাজিয়া বানু তার বাবার বাড়ি চলে যান। এরপর আব্বাস খান তাদের ৩ সন্তানের ভরণ পোষণের জন্য ৪২০ রুপি করে পাঠাতেন প্রতি মাসে। একসময় তাও বন্ধ করে দেন। তারপর সাজিয়া বানু মুসলিম ল বোর্ড আইনের দ্বারস্থ হন। মুসলিম ল বোর্ড থেকে প্রতিকার না পেয়ে তিনি সাধারণ আইনের দ্বারস্থ হন। পরে সাজিয়া এই মামলাকে সেশন কোর্ট, জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যান। ছবিতে সাজিয়ার যৌক্তিক সংলাপ বেশ নজর কাড়ে। আব্বাস খান তার বিয়েকে বৈধতা দেওয়ার জন্য বলেন, আমি সোয়াবের জন্যই দ্বিতীয় বিয়ে করেছি। এর জবাবে সাজিয়া বানু বলেন, আপনি সোয়াবের জন্য বিয়ে করেছেন? সোয়াবের জন্য তো আপনার জাকাত দেওয়া উচিত, রোজা রাখা উচিত, হজ করা উচিত, আর আপনি বিয়ে করে সোয়াব অর্জন করতে চাইছেন? আপনাকে তো আমি ঠেলে নামাজেই পাঠাতে পারি না। আদালতের আরেকটি সংলাপ নজর কাড়ে সবার। সাজিয়া বানু বলেন, আমরা শুধু মুসলিম নারী নই, আমরা ভারতের মুসলিম নারী। এই মাটিতেই বড় হয়েছি, তাই আইন যেন আমাদেরও সেই চোখে দেখে যেভাবে অন্য ভারতীয়দের দেখে। সাজিয়া বানুর এই লড়াই দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। নারীর অধিকার নিয়ে তার এই সংগ্রাম নারীদের মধ্যে অনুপ্রেরণা যোগাচ্ছে। ন্যায্যতার এই সংগ্রামে দর্শকরা নিজেদের সাথে মেলাতে পারছেন বলেই দেশে সিনেমাটি নিয়ে চলছে এত আলোচনা। इन्होंने कुरान पढ़ा ही नहीं और शरीयत बोल कह रही हैं कि शरीयत के तरीके से दिया गया तलाक लागू नहीं। সিনেমাটি পরিচালনা করেছেন সুপর্ণ ভার্মা। ইমরান হাশমি ও ইয়ামি গৌতমের পাশাপাশি একটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শিবা চাড্ডা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রেশুনাথ। हम सिर्फ मुसलमान औरत नहीं, हम हिंदुस्तान की मुसलमान औरत है। ये कानून हमें भी उसी नजर से देखे जैसे बाकी हिंदुस्तानियों को देखता।